শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা, চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। সাগরদ্বীপে মেলা হলেও গঙ্গাসাগরের ছোট সংস্করণ দেখা যায় কলকাতার বুকে, অর্থাৎ গঙ্গাসাগর যাওয়ার ট্রানজিট শিবির বাবুঘাটে। যেন এক টুকরো ছোট্ট গঙ্গাসাগর মেলা হয়ে দাঁড়ায় এই চত্বর। বাবুঘাট চত্বরে ট্রানজিট শিবির আরও পরিচ্ছন্ন রাখার জন্য পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। পুণ্যার্থীদের একটা সুন্দর পরিবেশ উপহার দিতে জঞ্জাল সাফাই টিমের সদস্য সংখ্যা বৃদ্ধি করেছে পুর নিগম। সাগর বন্ধু ভলেন্টিয়ার থাকবেন, যারা ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের গাইড করবেন, সাহায্য করবেন। সাগরে যাব। কবে নাগাদ যাবেন? আমি 14 তারিখ যাব। 14 তারিখ যাবেন? 14 তারিখ। আচ্ছা, বেশ। অন্যান্য বারের থেকে এবারের আয়োজন, ব্যবস্থাপনা, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কি বুঝছে? বুঝছি আজ থেকে উদ্ঘাটন হবে, আজ থেকে সব ফ্যাসিলিটি যা দিচ্ছে গভর্নমেন্ট। হ্যাঁ, এমনি কিছু নেই, কোনো আপত্তি নেই। যেমন সব সাধু সন্ন্যাসী সব আসে এসে আর যাত্রীরা আনজান করবে, চান করবে। কিরকম ব্যবস্থা দিচ্ছে? হ্যাঁ, সিকিউরিটি পুলিশ সব ভালো দিচ্ছে, এমনি কোনো আপত্তি নেই। আর আমি চাই কি এরকম ব্যবস্থা আমরা সবকে দিই, কি আমরা সব প্রতি বছর আসতে পারি আর কুম্ভ স্নান চান করে ফির রিটার্ন যেতে পারি। মহামানবের সাগর তীর গঙ্গাসাগর মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হলো 8ই জানুয়ারি থেকে, চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। এবার রয়েছে কুম্ভ মেলা। অতএব কুম্ভের শাহী স্নানের পাশাপাশি গঙ্গাসাগরের মকর স্নানের ক্ষেত্রেও লক্ষাধিক পুণ্যার্থী ভিড় জমাবেন, এমনটাই আশা করছে প্রশাসন। এবং ঠিক সেই কারণেই শুধুমাত্র গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ নয়, গঙ্গাসাগর যাওয়ার অন্যতম ট্রানজিট পয়েন্ট কলকাতার এই বাবুঘাটে এই মুহূর্তে একেবারে সাজো সাজো রব। আনুষ্ঠানিকভাবে আগামীকাল বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর মেলার সূচনা করবেন। তার আগে যেহেতু সরকারি খাতায় কলমে আজ থেকেই সাগর মেলা, অতএব ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি একেবারে তুঙ্গে। এবং তার পাশাপাশি দূর দূরান্তের ভিন রাজ্যের সাধু সন্ত এবং পুণ্যার্থীরা এখানে একে একে পা রাখতে শুরু করেছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।